তার আরিফ ছোট্ট এক গ্রামে জন্ম তার, যেখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, আর ইন্টারনেট এক বিলাসিতা মাত্র। বাবার একটা ক্ষুদ্র চায়ের দোকান আর মা গৃহিণী। ছোটবেলা থেকে আরিফের চোখে ছিল এক অদ্ভুত দিকটি, জানার, শেখার আর স্বপ্ন দেখার। স্কুলে যাওয়ার সময় তার হাতে থাকতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা ছেঁড়া খাতাপত্র, কিন্তু মনোযোগ আর ইচ্ছাশক্তি ছিল অদম্য। অন্যরা যখন খেলাধুলা করত, আরিফ তখন বাবার দোকানে বসে গণিতের অঙ্ক করত, পুরনো পত্রিকায় ইংরেজি অনুবাদ করত। গ্রামের কেউই তখন ভাবেনি এই ছেলেটা একদিন জাতীয় পর্যায়ে মেধাবী তালিকায় নাম লেখাবে। কিন্তু আরিফ ছিল আলাদা। সপ্তাহে একদিন শহরের লাইব্রেরিতে যেত, পায়ে হেঁটে 7 কিলোমিটার, কারণ তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে মেধা তালিকায় স্থান পায়। তখন তার ছবি ছাপা হয় পত্রিকায়, আর পুরো গ্রাম গর্বে ভরে ওঠে। এরপর কলেজে স্কলারশিপ পায় এবং পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আজ আরিফ একজন চিকিৎসক, শহরের নামকরা হাসপাতালের কর্মী। কিন্তু সে এখনও মাসে একবার তার গ্রামে যায়, বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব মানুষদের। সে ভুলে যায়নি তার শিকড়, বরং শিকড় থেকেই সে শক্তি পায়। গল্পের শিক্ষা: পরিবারের অবস্থা বা পরিবেশ কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও একাগ্রতাই পারে একজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে। তার আরিফ ছোট্ট এক গ্রামে জন্ম তার, যেখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, আর ইন্টারনেট এক বিলাসিতা মাত্র। বাবার একটা ক্ষুদ্র চায়ের দোকান আর মা গৃহিণী। ছোটবেলা থেকে আরিফের চোখে ছিল এক অদ্ভুত দিকটি, জানার, শেখার আর স্বপ্ন দেখার। স্কুলে যাওয়ার সময় তার হাতে থাকতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা ছেঁড়া খাতাপত্র, কিন্তু মনোযোগ আর ইচ্ছাশক্তি ছিল অদম্য। অন্যরা যখন খেলাধুলা করত, আরিফ তখন বাবার দোকানে বসে গণিতের অঙ্ক করত, পুরনো পত্রিকায় ইংরেজি অনুবাদ করত। গ্রামের কেউই তখন ভাবেনি এই ছেলেটা একদিন জাতীয় পর্যায়ে মেধাবী তালিকায় নাম লেখাবে। কিন্তু আরিফ ছিল আলাদা। সপ্তাহে একদিন শহরের লাইব্রেরিতে যেত, পায়ে হেঁটে 7 কিলোমিটার, কারণ তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে মেধা তালিকায় স্থান পায়। তখন তার ছবি ছাপা হয় পত্রিকায়, আর পুরো গ্রাম গর্বে ভরে ওঠে। এরপর কলেজে স্কলারশিপ পায় এবং পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আজ আরিফ একজন চিকিৎসক, শহরের নামকরা হাসপাতালের কর্মী। কিন্তু সে এখনও মাসে একবার তার গ্রামে যায়, বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব মানুষদের। সে ভুলে যায়নি তার শিকড়, বরং শিকড় থেকেই সে শক্তি পায়। গল্পের শিক্ষা: পরিবারের অবস্থা বা পরিবেশ কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও একাগ্রতাই পারে একজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে। তার আরিফ ছোট্ট এক গ্রামে জন্ম তার, যেখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, আর ইন্টারনেট এক বিলাসিতা মাত্র। বাবার একটা ক্ষুদ্র চায়ের দোকান আর মা গৃহিণী। ছোটবেলা থেকে আরিফের চোখে ছিল এক অদ্ভুত দিকটি, জানার, শেখার আর স্বপ্ন দেখার। স্কুলে যাওয়ার সময় তার হাতে থাকতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা ছেঁড়া খাতাপত্র, কিন্তু মনোযোগ আর ইচ্ছাশক্তি ছিল অদম্য। অন্যরা যখন খেলাধুলা করত, আরিফ তখন বাবার দোকানে বসে গণিতের অঙ্ক করত, পুরনো পত্রিকায় ইংরেজি অনুবাদ করত। গ্রামের কেউই তখন ভাবেনি এই ছেলেটা একদিন জাতীয় পর্যায়ে মেধাবী তালিকায় নাম লেখাবে। কিন্তু আরিফ ছিল আলাদা। সপ্তাহে একদিন শহরের লাইব্রেরিতে যেত, পায়ে হেঁটে 7 কিলোমিটার, কারণ তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে মেধা তালিকায় স্থান পায়। তখন তার ছবি ছাপা হয় পত্রিকায়, আর পুরো গ্রাম গর্বে ভরে ওঠে। এরপর কলেজে স্কলারশিপ পায় এবং পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আজ আরিফ একজন চিকিৎসক, শহরের নামকরা হাসপাতালের কর্মী। কিন্তু সে এখনও মাসে একবার তার গ্রামে যায়, বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব মানুষদের। সে ভুলে যায়নি তার শিকড়, বরং শিকড় থেকেই সে শক্তি পায়। গল্পের শিক্ষা: পরিবারের অবস্থা বা পরিবেশ কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও একাগ্রতাই পারে একজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে। তার আরিফ ছোট্ট এক গ্রামে জন্ম তার, যেখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, আর ইন্টারনেট এক বিলাসিতা মাত্র। বাবার একটা ক্ষুদ্র চায়ের দোকান আর মা গৃহিণী। ছোটবেলা থেকে আরিফের চোখে ছিল এক অদ্ভুত দিকটি, জানার, শেখার আর স্বপ্ন দেখার। স্কুলে যাওয়ার সময় তার হাতে থাকতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা ছেঁড়া খাতাপত্র, কিন্তু মনোযোগ আর ইচ্ছাশক্তি ছিল অদম্য। অন্যরা যখন খেলাধুলা করত, আরিফ তখন বাবার দোকানে বসে গণিতের অঙ্ক করত, পুরনো পত্রিকায় ইংরেজি অনুবাদ করত। গ্রামের কেউই তখন ভাবেনি এই ছেলেটা একদিন জাতীয় পর্যায়ে মেধাবী তালিকায় নাম লেখাবে। কিন্তু আরিফ ছিল আলাদা। সপ্তাহে একদিন শহরের লাইব্রেরিতে যেত, পায়ে হেঁটে 7 কিলোমিটার, কারণ তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে মেধা তালিকায় স্থান পায়। তখন তার ছবি ছাপা হয় পত্রিকায়, আর পুরো গ্রাম গর্বে ভরে ওঠে। এরপর কলেজে স্কলারশিপ পায় এবং পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আজ আরিফ একজন চিকিৎসক, শহরের নামকরা হাসপাতালের কর্মী। কিন্তু সে এখনও মাসে একবার তার গ্রামে যায়, বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব মানুষদের। সে ভুলে যায়নি তার শিকড়, বরং শিকড় থেকেই সে শক্তি পায়। গল্পের শিক্ষা: পরিবারের অবস্থা বা পরিবেশ কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও একাগ্রতাই পারে একজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে। তার আরিফ ছোট্ট এক গ্রামে জন্ম তার, যেখানে এখনো বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, আর ইন্টারনেট এক বিলাসিতা মাত্র। বাবার একটা ক্ষুদ্র চায়ের দোকান আর মা গৃহিণী। ছোটবেলা থেকে আরিফের চোখে ছিল এক অদ্ভুত দিকটি, জানার, শেখার আর স্বপ্ন দেখার। স্কুলে যাওয়ার সময় তার হাতে থাকতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা ছেঁড়া খাতাপত্র,
কিন্তু মনোযোগ আর ইচ্ছাশক্তি ছিল অদম্য। অন্যরা যখন খেলাধুলা করত, আরিফ তখন বাবার দোকানে বসে গণিতের অঙ্ক করত, পুরনো পত্রিকায় ইংরেজি অনুবাদ করত। গ্রামের কেউই তখন ভাবেনি এই ছেলেটা একদিন জাতীয় পর্যায়ে মেধাবী তালিকায় নাম লেখাবে। কিন্তু আরিফ ছিল আলাদা। সপ্তাহে একদিন শহরের লাইব্রেরিতে যেত, পায়ে হেঁটে 7 কিলোমিটার। কারণ তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে মেধা তালিকায় স্থান পায়। তখন তার ছবি ছাপা হয় পত্রিকায়, আর পুরো গ্রাম গর্বে ভরে ওঠে। এরপর কলেজে স্কলারশিপ পায় এবং পরিশ্রমের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আজ আরিফ একজন চিকিৎসক, শহরের নামকরা হাসপাতালের কর্মী। কিন্তু সে এখনও মাসে একবার তার গ্রামে যায়, বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব মানুষদের। সে ভুলে যায়নি তার শিকড়, বরং শিকড় থেকেই সে শক্তি পায়। গল্পের শিক্ষা: পরিবারের অবস্থা বা পরিবেশ কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও একাগ্রতাই পারে একজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে।